ও সুপার। হ্যাঁ ভাই দেন। কি ভাই প্রবলেম? না রিপন, ভালো লাগতেছে না। সমস্যা কোনো? না রিপন, আগে যখন তোমার বাসায় আসতাম খেলতে কত উৎফুল্ল ছিল, কত আনন্দ ছিল, কিন্তু এখন না কার্ডগুলো যখন ধরি, যখন মিলাই, হিসাব মিলাই, কোনো শান্তি পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে 2-3 দিন পর তোমার বিয়েটা হবে, বিয়ের পর তো তোমার এই বাসায় আসতে পারবো না। মানে এটা কেমন কথা বলতেছেন? মানে আপনারা আটকাইতেছে কে ভাই আমার বাসায় আসতে? এই যে তুমি 2-3 দিন পর যে বিয়ে করবা, বিয়ের পর কি তোমার বাসায় কি আমি আগের মতো আসতে পারবো? তুমি বলো, হবে? মানে আমি বুঝলাম না, মানে আমার বিয়ের সাথে আমার বাসায় আসা না আসা, আমি এটা ঠিক বুঝি নাই ভাই। রিপন, ব্যাপারটা চিন্তা করে দেখো। এই যে আমি যে বিয়ে করছি, আমি কি একবারও পারছি তোমাদেরকে নিয়ে যেতে, কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যেতে আমার পাশে? আমার বউ যে দজ্জালের দজ্জাল, আমি কি নিতে পারছি তোমাকে? আমার কোনো বন্ধু বান্ধবকে নিতে পারছি? তুমি বলো। বাইরে হাতের পাঁচটা আঙ্গুলে এক হয় না, ওইটা আপনি শুরুতে ভাবির ওইভাবে টাইট দেন নাই, যার জন্য একটু হাত ছাড়া হয়ে গেছে। শোনেন, ভালো কথা মনে পড়ছে আপনি, আমি এখনই ওরে ফোন দিতেছি। কি বলো? রাখো রাখো। না 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 ভাই, 3-4 দিন পরে বিয়ে, বিয়ের আগেই জিনিসটা ফয়সালা করে ফেলাই। যদি ও আমার আড্ডাবাজি না মানতে পারে, ক্যান্সেল। বিয়ের পরে ডিভোর্স দরকার কি? রিপন তুমি কি বলতো? পাগল হয়েছো তুমি? না না বড় ভাই, আপনাদের সাথে আড্ডা দিতেছি, বিয়ের পর আমি চেঞ্জ হয়ে যাব, এমন পুরুষ ভাই আমি হইতে পারবো না ভাই। কখনোই না। এই দাঁড়া, আমি আগে একটু কনফার্ম হয়ে নিই। যদি আমার বিষয়টা মানে তো বিয়ে হবে, আর নাহলে ভাই ক্যান্সেল। এই কথা বলো তো। হ্যালো, আপনার কথাই ভাবছিলাম, বলেন। না মানে একটা বিষয় একটু খোলামেলা আলোচনা করার জন্যই মানে আপনাকে ফোন দিয়েছি। হঠাৎ করে আপনি এরকম করে কথা বলছেন কেন? না মানে আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু একটু আড্ডা প্রিয় ছিলাম, মানে এই যে এখনও কিন্তু আমি আড্ডা দিচ্ছি। সব পুরুষ মানুষের একটাই ভয় থাকে যে তার মানে বউ ঘরে আসলে সে একদম মানে কি বলে ওটাকে, পুরা বাঁধা গরুর মতো হয়ে যায়, সিএনসি হয়ে যায়। হ্যাঁ আমি কিন্তু ওইটা হইতে পারবো না। আমার বড় ভাই খলিল ভাই, আমার বন্ধু, ওদের সাথে যে বসে আমি এখন কার্ড খেলতেছি, একটু ড্রিঙ্কস করতেছি, মানে বিয়ের পরে কি এটা নিয়ে কি আপনার কোনো মাথা ব্যথা শুরু হবে নাকি? আপনি এভাবে কেন বলছেন? আমি একদমই এরকম করব না। আমি আপনার স্ত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো বন্ধু হব। আপনি এখন যেরকম আপনার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন, বিয়ের পরেও ঠিক এভাবেই কাটাবেন। কথাগুলো যেভাবে বললেন কাজেও যেন সেরকম থাকে। যদি একটু এদিক সেদিক হয়, আমার সাথে কিন্তু আপনার সংসারটা টিকবে না, ঠিক আছে? আপনি তো ভাবছেন যে দেখি আগে ঢুকি সংসারে, তারপর সব ঠিক করে ফেলবো। ওই পুরুষ মানুষটা কিন্তু আমি নই। আমার বড় ভাই, বিশেষ করে আমার খলিল ভাই, আমার আত্মার ভাই, এই বাইরে কিন্তু আমি ছাড়তে পারবো না। প্রয়োজনে কিন্তু আমি তোমার ছেড়ে দিন। দেখো এটা বুঝেই তুমি মানে যদি চাও বিয়েটা করতে পারো, আর তা না হলে ক্যান্সেল করে দাও, যেহেতু এখনো 2-3 দিন বাকি আছে। এগুলো নিয়ে আমি কখনোই কিছু বলবো না। ওকে, দেখা হচ্ছে বাসর রাতে। বাই। কি রিপন তুমি এটা কি দেখালে আজকে? আমার তো এটা জাদুর মতো কাজ করলো। ভাই আপনি আমার কলিজার ভাই, আপনার লাগে দেখা হইব না, ওদের সাথে আড্ডা হবে না, আমি বাঁচতে পারবো গন এটা? হ্যাঁ খলিল ভাই, বিয়ের আগে আপনি ছিলেন টাইগার, এখন হয়েছেন বিলাই ম্যাও। রিপন আগে থেকে টাইগার, বুঝতে হবে, বুঝেন না? এবারে কি এত বেশি কথা কয় না? এইবারে বড় ভাই দেখ, বড় ভাই, নেন বড় ভাই। বড় ভাই দে, বড় ভাই দে, বড় ভাই। আমি খাবো, আজকে খাবো না, আজকে একটা মিটিং আছে। না, না।
এই যে দিলাম। বড় ভাই দেন দেন। পারবেন না। এবার শেষ বড় ভাই। কি তাকে রয়েছেন কেন, দিতেছেন না কেন ভাই? না রিপন, তোমাকে দিয়ে হবে না। আমি বুঝলাম না, মানে ভাইয়ের হঠাৎ হঠাৎ মুড অফ হয়েছে, মানে কি আবার কি প্রবলেম হয়েছে ভাই? রিপন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আজকে তুমি বিয়ে করে বউকে নিয়ে আসছো বাসায়, আজকে তোমাদের বাসর রাত, তুমি আজকে আমাদেরকে নিয়ে না না রিপন, তোমার বউ কি ভাববে আমাদের উপর? আরে দূর ভাই, আমার বউ কি ভাববে? আমার বড়তে বলছি যে আমার আড্ডা চলবে। বাসর রাত মানে কি বড় ভাই? বিড়াল মারা রাত। বিড়াল মারা রাত। এই বিড়াল মারা কি আপনি বুঝতেছেন না? আমি যদি ওরে না বুঝাই, আজকে তোরে বুঝাইতে হবে যে আমি কি বা আমি কেমন, এটাও না বুঝলে তো 2 দিন পর আমি ম্যামও করলেও তো আমার কথা শুনবে না, নাকি কস? হ্যাঁ ঠিকই তো বলছো। হ্যাঁ? রিপন, ঠিক আছে না না রিপন, আমি তোমার বলি এটা অন্যদিন খেলি, আজকে দিনটা বাদ দাও, আজকে দিনটা বাদ দাও। আজকে বিয়ে করে নিয়ে আসছো, তোমার বউ আমাদের উপর কি ভাববে? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বুঝলাম না, হঠাৎ করে বড় ভাই আমার বোর প্রতি একটা আলাদা তার কিন্তু দরদ জন্মাই গেল। না না বড় ভাই ব্যাপারটা কিন্তু আমার কাছে সুবিধার মনে হইতেছে। না 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 ব্যাপারটা ঠিক না। এই চলো আমরা আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে না, আমি বুঝছি। ভাই যেহেতু বলতেছে না, কি কস? হ্যাঁ ঠিকই তো বলছো। আচ্ছা আমি পরিচয় করাই দেবো, এটাই জানতেছি। 2 দিন পরে করো না, আজকে কেন তো? আমরা 2 দিন পরে আবার আসি, অসুবিধা কি? না না ভাই, আজকে যেহেতু চিনতে হবে না, আপনাদের ব্যাপারে এত শুনছে, আপনি আমার বড় ভাই, ওরা আমার বন্ধু বান্ধব, খালি শুনছি, প্রথম দিনেই পরিচয় হয়ে যাক, তাহলে তো সুবিধা হলো। হ্যাঁ, এই জিনিস যখন তখন আসতে পারবেন, তাই না? হ্যাঁ, একটা মিনিট ভাই, জাস্ট। খলিল ভাই, টাইগার কিন্তু টাইগারই, আর ক্যাট ক্যাটই। দেখছেন রিপন, টাইগার অলওয়েজ টাইগার, আপনি ক্যাট। এই তুমি বেশি কথা বলো, বুঝছো? তোমরা বলছি যেখানে সেখানে যখন তখন কথা বলবে না, বেশি কথা বলে। এই শোনো, ওই আমার বড় ভাই খলিল ভাই এবং আমার বন্ধু বান্ধব ওরা সবাই আছে, চলো তোমাকে পরিচয় করে দিই। এখন তো কি অসুবিধা কি? চলো। বলছিলাম যে আজকের দিনেও ওদের সাথে আপনার আড্ডা দিতে হলো। মানে কি আজকের দিনটা কি, মানে মানে আজকের এই দিনটাতে কি কোথাও লেখা আছে যে আজকের দিনে আড্ডা দিতে নেই? দেখো আমি কিন্তু তোমাকে আগেই কিন্তু বলছিলাম, এখনই কিন্তু তোমার গলার সুর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু একদম এগুলো কিন্তু অপছন্দ করতেছি, ঠিক আছে? চলো, আমার কলিজার বড় ভাই খলিল ভাই, তার সাথে পরিচিত হবা, আমার বন্ধু বান্ধব ওরা যখন তখন আসবে, আড্ডা দিবে, ওদের সাথে ফ্রেন্ডলি থাকবা, ঠিক আছে? ওরা যেন বুঝে যে না তুমি মাই ডিয়ার, এটা আমি চাই। ওকে, আসো আসো। ভাইয়া, এই আসো। এই মিথিলা, তোমাকে যে বড় ভাইয়ের গল্প করছি না, এই যে আমার সেই প্রাণপ্রিয় বড় ভাই খলিল ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাবি কিন্তু সুন্দর আছে। আরে কি সুন্দর, শুধু সুন্দর না, আমার কিন্তু বেশি পছন্দ হয়েছে। ভাবি, আপনার যা কিছু যে কোনো জিনিস লাগবে আপনি স্ট্রেট আমাকে ফোন দেবেন। রিপোর্টের কাছে কিন্তু আমার নাম্বার আছে, আপনি যখন তখন 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমি রেডি ভাবি। শুধু আপনি একটা কল দিলে হবে ভাবি। ভাবি আপনাকে কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে। এই তুমি আবার বড় ভাইয়ের কথা কিছু মনে করো না, মানে সে বয়সে অনেক বড় হলেও তার মেন্টালিটি খুবই মানে বাচ্চাদের মতো, বুঝছো? আমার প্রিয় বন্ধুর মানে এক ধরনের বন্ধু, কিন্তু ফানি ম্যান, খুব মজা করে কথা বলে। ভাবি তাহলে আজকে যাই, আপনার হাতে রান্না খাবো। আরে খাবেন খাবেন, অসুবিধা কি? আড্ডার তো চলবে, আর ও কিন্তু অলরেডি আমাদের আড্ডা বুঝেই তো ফেলছে, কি বুঝছো না? এরপর কিন্তু আমাদের সাথে তোমাকে কিন্তু আড্ডা দিতে হবে, নাকি? আচ্ছা। সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, এই চলো Okay. চলো, জি চলো চলো চলো, রেখে দাও রেখে দাও, চলো। দুজনে মিলে খেললেন চাষ। এবার ফাজলামি করে। ও ভাই, তাহলে বাপের চলো। কিরে রিপন, কি খবর? এই তো ভাই, খুব ভালো। আগে যেমন ছিলাম, আপনার ছোট ভাই এখনো তেমন আছে, কোনো পরিবর্তন হবে না, বলছিলাম না আপনাকে? তাই তো দেখছি, তোর বউ তো তোর মুখের সামনে কথাই বলে না দেখি। তবে একটা কথা তোকে রিপন বলি, শুন। বিয়ের পর 2-1 মাস, খুব একটা বেশি না, 2-1 মাস কিন্তু বউরা একটু নম নম করে চলে। 2-1 মাস পরে দেখবি যে
হ্যাভি কথাবার্তা বলা শুরু করছে, মানে তোর উপর চপাট নিয়ে চলতেছে। তুই এটা পরে দেখতে পাবি। আমি তো আর কিছু বলবো না, আমার তো এক্সপিরিয়েন্স আছে, এই জন্য তোকে কথাটা বললাম। আর ধুর ভাই, আপনি কি মনে করতেছেন? আপনার ছোট ভাই রিপনটা কিন্তু আপনি এখনো চিনতে পারলেন না ভাই। শোনেন, আমার ওয়াইফরে আমি ডাইরেক্ট বলে দিছি, দেখো আমার তুমি প্যারা দেবা, আমার জীবন থেকে তুমি বিদায় হয়ে যাবা, কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার বড় ভাই ছাড়া আমার জীবন চলবে না। যদি তাদের মেনে নিতে পারো, আমার আড্ডা মেনে নিতে পারো, ওয়েল, আর না মেনে নিতে পারলে কিন্তু তোমার সাথে আমার সংসারটা কিন্তু আলটিমেটলি হবে না। এই ধরনের থ্রেট ভাই আমি অলরেডি দিয়ে দিছি ভাই। অবশ্য আমার বউ মেয়ে হিসাবে কিন্তু ভাই ভালো, এটা বলতে হবে। যাক, না করলে তো ভালোই, তোর বউ যদি ভালো থাকে আমরাও খুশি। আচ্ছা শোন, বাই দ্য ওয়ে, ওই আজকে বিকালে কি আড্ডাটা হবে? আরে ভাই, আপনি এটা কি বলতেছেন? আড্ডা হবে না মানে কি? অবশ্যই আড্ডা হবে। আপনি এখন কই আছেন ভাই? আমি তো তোর অফিসে আছি। ও, তাহলে শোনেন ভাই, আপনি অফিস থেকে বেরোয় আমার ফোন দেবেন, আর আমি ওই রুস্তুম, তারপর আশিক, ওদেরকে জানাই দিতেছি আজকে কিন্তু জমিয়ে কিন্তু মানে আড্ডা হবে ভাইয়া, ঠিক আছে? কি খাবেন এটা বলেন, আমার ওয়াইফরে বলে দিচ্ছি, ও ওইগুলো রান্না করে রাখবে। ভেরি গুড, ঠিক আছে, আমি তোকে বেরোয়ার সময় তোকে একটা কল দেবো, ওকে? ওকে, রাখি। ওর একটু জানাই দিই। হ্যাঁ শোনো, ওই যে আমার বড় ভাই আর আমার কিছু বন্ধু বান্ধব, ওরা রাতে বাসায় আসতেছে, আমরা একটু ওই কাঠ খেলবো, একটা আড্ডা দেবো। তুমি খুব মজা করে কিন্তু কিছু একটা রান্না করো, ঠিক আছে? শোনো মিথিলা, বড় ভাই কিন্তু তোমাকে আমাকে ট্রিট দিতে চাইছে, বুঝছো? বড় ভাই আসলে মানুষটা আমাকে এত পছন্দ করে, মানে নিজের আপন বড় ভাই হলে এতটা ভালোবাসতো কিনা আমি মানে আই এম ডাউট, বুঝছো? এই জন্য বড় ভাই বাসায় আসলে একটু হাইসে হুসে কথা বললো, মানে বড় ভাই যাতে তুমিও যাতে তাকে আপন মনে করো, ঠিক আছে? বড় ভাই ছাড়া আর কিছু বোঝো না? সারাক্ষণ বড় ভাই করো কিসের জন্য? তুমি যেরকম বড় ভাই করছো, দেখবে তুমি বিপদে পড়লে বড় ভাই তোমার কোনো কাজেই আসবে না। আর আমি মানুষ দেখলেই চিনি। না না, তুমি বড় ভাইকে চেনো নাই, তোমার এখানেই রং হইতেছে, বুঝছো? বড় ভাই হলো অমায়িক একজন মানুষ, উনি আমার কলিজার বড় ভাই, বুঝছো? আর তুমি এখন যে বিহেভ করতেছো, এটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করি নাই। কি করবো তাহলে? ফ্রাইডেতে তোমার কেন বড় ভাইয়ের সাথে প্ল্যান করতে হবে? আমি নেই, আমার সাথে প্ল্যান করা যায় না? আর শোনো, আমি কোনো মাও ঘাটে যাচ্ছি না। আরে ভাই, বড় ভাই তো ট্রিট দিবে, বলছে যে তোমাকে আমাকে নিয়ে মাকে ইলিশ খাওয়াবে, এখানে বড় ভাই থাকলে অসুবিধাটা কোথায়? আমি তোমার বড় ভাইয়ের সাথে কোথাও যাব না। তোমার বড় ভাইকে নিয়ে তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। আমি একটা থার্ড পার্সন নিয়ে তোমার সাথে ঝগড়া করতে চাই না। বেটার আমরা কথা না বলি। মানে না না, মানে কি বুঝাতে বুঝলাম না। না না, তুমি কিন্তু কাজটা ঠিক করলো না, তুমি তো ঠিকই পরিবর্তন হয়ে গেলা। বড় ভাই তো ঠিকই বলছিল যে তোর বউ কিন্তু ঠিকই দেখবি 2 দিন পরেই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু চেঞ্জ হইতেছি না, এটা তোমাকে বলে দিলাম। বিপদে বলে আমি বড় ভাইয়ের পাশে পাবো না, উনি বড় ভাইয়ের চিনছে, আমি চিনি না এতদিন ধরে, তার লাগে আমার রিলেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুমন, আজ 10 তারিখ থেকে 20 তারিখ পার হয়ে যাচ্ছে, তুমি আবার ভাড়া দিচ্ছ না কেন? চাচা, আপনি এমন করে কথা বলতেছেন মনে হয় 6 মাস ধরে আপনার ভাড়া দিতেছি না। একটা মাসে তো প্রবলেম হয়েছে নাকি? না না, আমি তো জানি তুমি ভাড়া নিয়ে এরকম কখনো কোনো সময় করো না, কিন্তু তুমি তো জানো আমার এই ভাড়ার টাকা দিয়ে চলতে হয়। ঠিক আছে, তুমি 2-1 দিনের ভিতর আমার ভাড়া দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে চাচা, আমার তো কখনো এরকম প্রবলেম হয় না, জাস্ট এই মাসটাতে একটু প্রবলেম হয়েছে, প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 2-1 দিন পর আপনাকে দিয়ে দিচ্ছি। তুমি ব্যাপার কেন, তোমার সাথে ফ্রাইডে আমি লাঞ্চ করছি না? হ্যাঁ, তো বাইরে থেকে ডেলিগেট এসছে, 5 জনের একটা ডেলিগেট এসছে, ওদের সাথে আমার লাঞ্চ আছে, ডিনারও আছে। নো নো নো, ডিনার শেষ না করে আমি আসতে পারবো না। ওদের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে, প্রায় 5000 কোর। হ্যাঁ, বিশাল, একটা বিশাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ 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 হ্যাঁ, পরে কথা বলে। আর রাখো রাখো, অফিসে আরও ফোন দিও না, রাখো রাখো, ভালো লাগতেছে না। কে ভাবির সাথে কথা বলতেছিলেন? হ্যাঁ, আরে ও মানে বলতেছে লাঞ্চ করার জন্য। তোমার এই অবস্থা কিসে? আচ্ছা, তোমাকে আজ আমি 9 তারিখে এতগুলো মেসেজ দিলাম, এতগুলো ফোন দিলাম, তুমি মেসেজের রিপ্লাই তো দিলে না, কলের রিপ্লাইটা দিলে না। হোয়াট ইজ দিস রিপন? না মানে ভাইয়া, ওই হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে খুব জ্বর আসছিল। সরি যে আপনার আসলে কল ব্যাক দিইনি, তো এই জন্য আজকে হঠাৎ করে চলে আসলাম আর কি, যে ভাবলাম যে বড় ভাইকে বুঝাই বললে বুঝবে। তো ভাইয়া, ওই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কি রেডি হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার না রিপন, তোমার জন্য এটা বসে থাকে।
9 তারিখে আমি জিনিসটা বসেছিলাম এবং আমি জানি যে তুমি আসবে। শেষ পর্যন্ত আমি ট্যুরে চলে গেলাম। ইমার্জেন্সি যেহেতু লোক লাগবে, ওই পোস্টে আমার ম্যানেজার একটা লোক রেখে দিয়েছে। আমি এখন কী করবো বলো? এটা কেমন কথা বলেন ভাই? মানে আপনার, আমি কাছের ছোট ভাই, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে আমার, সেটা আপনার ম্যানেজার অন্য কাউকে দিয়ে দিল। এটা কি করে সম্ভব ভাইয়া? মানে রিপোর্ট, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইমার্জেন্সি লোকটা লাগবে, আমি সে কারণে ভাবলাম ওই পোস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সনটা হচ্ছে তুমি। বাট তুমি তো আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, কল ব্যাক করছো না। সো দ্যাট আমি কি করব? আমি চলে গেলাম ইমার্জেন্সি ট্যুরে, আসার পর শুনতেছি সে পোস্টে একজনকে দিয়ে দিয়েছে। এখন আমার কি করার আছে বলো রিপোর্ট? ভাইয়া আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমার বউ জানে আপনি আমার খুব কাছের লোক। আমি বড় গলায় সবসময় আমার ওয়াইফকে বলেছি যে আমার বিপদ মানে আমার বড় ভাই আমার পাশে। এখন যদি জানে আমার ওয়াইফ যে আমার চাকরিটা আপনার অফিসে হচ্ছে না, আমার মান সম্মান থাকবে ভাই বলেন? আপনাকে আমি যে অবস্থানে উঠাইছি আমার বউর কাছে, মান-ইজ্জত কিচ্ছু থাকবে না। প্লিজ আমার এই চাকরিটা না হলে আমার মান-ইজ্জত ছাড়ো রিপোর্ট, ছাড়ো না। আমার কিন্তু মান-ইজ্জত থাকবে না ভাই। ব্যাপারটা বুঝার চেষ্টা, ছাড়ো না রিপোর্ট, ব্যাপারটা বুঝার চেষ্টা করো। যখন তখন যদি সে ভালো চাকরি থাকে না। না না, কিন্তু ভাইয়া মানে আমার এই জবটা যদি এখন না হয়, আমার বউর কাছে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আপনাকে আমার বউর কাছে কিভাবে প্রেজেন্ট করি এটা তো আপনি জানেন। আমি বলছি আমার ভাই, আমার বিপদ মানে আমার ভাই আমার পাশে থাকবে। আমি জানি রিপোর্ট, আমি এইটাও জানি যে আমার এখানে যত এমপ্লয়ি আছে, যত কলিগ আছে আমার, কেউ তোমার মতো শিক্ষিত না। তুমি একটা ভালো যেমন ছেলে, অনেস্ট ছেলে। আমি অনেকেরই বলি যে রিপোর্টের মতো হও, রিপোর্টের মতো হও, রিপোর্টের মতো হও। কেউ কিন্তু তোমার মতো না। আমি জানি তোমার জন্য একটা সুইটেবল জব ছিল, জানো রিপোর্ট, আমার এখানে এত সুন্দর পোস্ট। কিন্তু তুমি 9 তারিখে যদি আসতে, আমি তোমাকে জবটা দিতাম। রিপোর্ট, আমি তোমাকে কীভাবে বুঝাবো? বড় ভাই, আপনি এখন যদি কোনোভাবে না করেন, আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার বউর কাছে আপনিও ছোট হয়ে যাবেন, আমি মুখ দেখাতে পারবো না। বলবে এই তোমার বড় ভাই পারলা না চাকরিটা আনতে। আচ্ছা, আমি তার চিন্তা করি। তুমি তো নতুন বিয়ে করছো না? আপনি তো সবই জানেন আমি একটু ভাবতে তো রিপোর্ট ভাই। আবার নেগেটিভ কিছু আসলে কিন্তু ভাই মান ইজ্জত থাকবে না আমার ভাই। চাকরিটা লাগবে ভাই। ইয়েস। বড় ভাই, আমি জানতাম আপনি চেষ্টা করলেই পারবেন। মানে আপনি তো জানেন আমার এডুকেশন কোয়ালিফিকেশন, আমার পরিবার, মানে হঠাৎ করে বিপদটার মধ্যে পড়ে গেছি। আর আমি জানি আমার এই বিপদের দিনে আমার বড় ভাই আমার পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে। যাক, খুব খুশি হলাম ভাই। না রিপোর্ট, চাকরিটা হবেই, কিন্তু তোমার ফ্যামিলির ভিতরে। আর তোমার জন্য দাঁড়াও, কোটটা একটু খুলে, একটু 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 ইয়ে লাগছে। দাঁড়াও, তুমি বসো, এক মিনিট বসো। মানে আমার জন্য না, মানে আমি বলছি রিপোর্ট, আমি তোমাকে বলছি, দাঁড়াও, তুমি একটু আমাকে সুযোগ দাও, আমি একটু কোটটা খুলি। সেটা হচ্ছে রিপোর্ট, মন খারাপ করছো কেন রিপোর্ট? তোমার ওয়াইফের জন্য জবটা দেবো। না না বড় ভাই, এটা কি করে হয়? আমি রিসেন্টলি বিয়ে করছি, এখন যদি আমার বউরে বলি তুমি চাকরি করো, আমার মান ইজ্জত থাকবে আপনি বলেন? আর আপনাকে আমি যে পজিশনে আমার বউর কাছে, মানে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না বড় ভাই। চাকরিটা আমার লাগবে। রিপন, ব্যাপারটা তো রিসেপশনে চাকরি। রিসেপশনে চাকরি করা হচ্ছে সব নর্মালি মেয়েরা। তোমার বউ হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তুমি একটা পুরুষ, আমি পুরুষকে তো রিসেপশনে চাকরি দিতে পারি না। রিপন, তুমি মন খারাপ করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আপাতত তোমার ওয়াইফ ঢুকুক, নেক্সটে কখনো যদি এরকম একটা সুইটেবল পোস্ট খালি হয়, আই মাস্ট তোমার জন্য জবটা থাকবেই। মানে কিভাবে যে ওরে আমি, মানে এই প্রস্তাবটা দেবো আমি সেটাই ভাবতে পারতেছি না। আমার মান ইজ্জত মনে হয়, রিপোর্ট, না ভাইয়া আমার মনে হয় এটা ঠিক হবে না। রিপোর্ট, আমি তোমাকে বলি একটা কথা। তুমি না আমার কাছে কয়দিন আগে 20,000 টাকা চেয়েছো, বাড়ি ভাড়া দিতে পারছো না? জি ভাই, মানে আপনি তো জানেন আমার অবস্থাটা। যা টাকা পয়সা আমি জমাইছিলাম সবই তো বিয়েতে খরচ করছি। হঠাৎ করে চাকরিটা চলে গেল, মানে পুরো বাসা ভাড়া নিয়ে একটা বিপদের মধ্যে পড়ে গেছে, সেই কারণেই চাইছিলাম। হ্যাঁ, তো তোমার যদি ওয়াইফের একটা চাকরি হয়, সে যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টস পায়, সেটা তোমার ফ্যামিলির জন্য একটা বিশাল সাপোর্ট। আমাকে একটু সময় দাও, সময়টা দিলে তোমার জন্য একটা সুইটেবল পোস্ট আমি রেডি করে রাখবো। আমি তোমাকে প্রমিস করলাম, প্রমিস। তুমি ভেবে না, তুমি তোমার ওয়াইফকে কালকে পাঠিয়ে দাও, আর একটা সিবি দিয়ে পাঠিয়ে দাও। আমি নিজে রিসিভ করবো, আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো। তুমি টেনশন করো না, আর মন খারাপ করো না রিপন। কথা দিলাম রিপন, তুমি একটা ভালো মানুষ। আমি তোমাকে প্রথম থেকে বলছি তোমাকে আমার অনেক পছন্দ। আমি আবারও বলছি, আমার এই এমপ্লয়, একটাও এমপ্লয় তোমার মতো এডুকেটেড না, তোমার মতো ভালো না। ঠিক আছে ভাইয়া, আমি ওর সাথে কথা বলে আপনাকে আমাকে জানো, বিকালে জানো, কোনো সমস্যা না। রাতে ফোন দিচ্ছি। রাতে ফোন দাও, কোনো সমস্যা না। রিপন ভালো থাকো, চা খাও, বসো না, চা খাও। না মানে আজকে শরীরটা ভালো লাগতেছে না, বাসায় গিয়ে তো আলোচনা করতে হবে, অন্য এক সময় খাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। thank you.
বড় ভাই করে করে তো নিজের চাকরিটা হারিয়েছো। দিল তোমার বড় ভাই তোমাকে চাকরি? বড় ভাই তো চাকরির ব্যবস্থা করেছে, ঠিক সময় যায়নি তাই আমাকে চাকরিটা দিতে পারিনি। উনি তো বলেছে পোস্ট একটা খালি আছে, তোমাকে তো বললাম। তুমি যদি সাহায্য করো তাইলে এই ঘটনা ঘটেছে। এখন তুমি জয়েন করো অফিসে। আমি? বড় ভাই তোমাকে চাকরি দিবে, আমাকে কেন? আরে বাবা, আমার যেদিন জয়েন করার কথা ছিল আমি অসুস্থতার কারণে যেতে পারিনি, তাই ওই জবটা অন্য কাউকে দিয়ে মানে নিয়ে নিয়েছে আর কি। এখন তুমি ওখানে একটা জব পোস্ট খালি আছে, তুমি জয়েন করো, অসুবিধা কি? বড় ভাই তো হেল্প তো ঠিকই করলো। বলেছিলাম বিপদেও পড়েছে, বড় ভাইয়ের জন্য হেল্পও করছে না, উল্টা আমাকে বলছে চাকরি করতে। কেন আমি চাকরি করব? আমি বুঝলাম না এটা মানে অসুবিধাটা কোথায়। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি করা লাগবে না বাবা, আমারটা আমি দেখতেছি। বড় ভাই তো বলছে যে তোর ওয়াইফের আপাতত দেই, পরে তোকে দিব। কই বড় ভাই তো কই আমার বিপদ ঠিকই দাঁড়ালো। এখন তুমি না করলে নাই, আমি দেখে অন্য কোনো ব্যবস্থা হয় কিনা। থাক, আর ইমোশনালি এসব কথা বলতে হবে না। কবে যেতে বলেছে? কবে? তুমি চাইলে আগামীকালেই তোমাকে নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে। খলিল ভাই, খলিল ভাই। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। মানে ওর সিবি, কাগজ, সার্টিফিকেট সব নিয়ে আসছে। এই যে ভাইয়া, এই যে ভাইয়া। ও আরে ওগুলো রাখো তো, ওগুলো কোনো ব্যাপার না, এসব কাগজপত্র লাগবে না। মানে তোমার আবার কিসের কাগজপত্র? রিপোর্ট অফিসটা তো তোমার, তাই না? আর অফিসটা আজকে থেকে কিন্তু তোমার ওয়াইফের, এই অফিসটা আমার না। কি বলো সব কথা? না মানে ভাইয়া, ওর জবটা কি তাহলে মানে হয়ে গেল? এই তো রিপোর্ট, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ও চাকরি তো হয়ে গেছে, ওর চাকরি তো আমি যেদিন বলেছি তোমাকে সেদিন থেকে হয়ে গেছে। এই চাকরি তো অন্য কেউ পাবে না। রিপোর্ট, তোমার নামটা কি জানি? মিথিলা। বাহ, কি সুন্দর নাম, নাম শুনলে অন্তরটা ভরে যায়। এখন ভাইয়া তো বললোই, এখন তোমার কোনো প্রবলেম নাই তো? মানে প্রবলেম কেন থাকবে? আরে এটা তো ওর ভাইয়ের অফিসে জব করবে, এটা কোনো ব্যাপারে না। ও কিন্তু চাচ্ছিল না। আমি মিথিলা বিশ্বাস করে রিপনকে বললাম, রিপন ও চাকরি করুক, দেখবা তোমাদের খুব ভালো হবে। শোনো রিপন, তুমি টেনশন করো না। আমার তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যাও তো। আজকে তোমাকে বারবার বলি তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও। তুমি আমাকে অ্যাকাউন্ট নাম্বার দাও না কেন রিপন? আমি তোমাকে প্রতি মাসে মাসে 50 টাকা দিয়ে দেবো। ও জব করুক না করুক সেটা ব্যাপার না। না ভাইয়া, আমি চাকরিটা করতে চাই, যেহেতু ওর জন্য কোনো পোস্ট খালি নেই। আর তাছাড়া আমি তো এডুকেটেড, আমার চাকরি করতে কোনো অসুবিধা নেই। আমার হাজব্যান্ডের এরকম একটা বিপদের সময় ওর পাশে আমি দাঁড়াবো, এটাই কি আমার দায়িত্ব না? রাইট না, পোস্ট খালি হবে, আমি খালি করব, আমি খালি করব মিথিলা, আমি তোমাকে কথা দিচ্ছি। শুনো, তোমার হাজবেন্ডের মতো ভালো মানুষ পৃথিবীতে আছে? এইরকম রিপনের মতো ছেলে বাংলাদেশে জন্মায় শুধু একবার। কেন জানো? রিপন যখন ব্যাচেলার ছিল তখন কিন্তু সারাক্ষণ কিন্তু রিপনের বাসা থাকতাম, এবং আমরা সেকেন্ড হোম বলতে কিন্তু রিপনের বাসা। রিপন আমাদেরকে এত বড় বড় চিংড়ি মাছ খাওয়াছে, এবং কখনো কোনোদিন মুরগি মাংস, খাসি মাংস সেটা তো খাই নাই, এবং গোটা এলাকায় গন্ধে ভরে যেত। কেন জানো মিথিলা? বাসমতি চাল। খলিল ভাই, আপনি মনে হয় একটু বেশি বলতেছেন না? আরে রাখো রাখো, যেটা সত্যি কথা সেটা বলতে তো অসুবিধা নেই মিথিলা। কারণ রিপনের মতো ভালো ছেলে ওটা বাংলাদেশে একটাও নেই। একটা যদি থাকে সেটা হচ্ছে রিপন। ওর মনটা যেরকম সুন্দর, ও যেরকম ভালো। রিপন কিন্তু মাস্টার্স পাস করা একটা ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তুমি না অনেক ভাগ্যবান, রিপনের মতো একটা ভালো ছেলেকে তুমি বিয়ে করেছে। আর এটা তোমার অফিস, কোনোদিন ভাববা না, চিন্তাই করবা না যে ওইটা অন্য কারো অফিস। এটা ভাববা এটা তোমার অফিস। ওকে না? আপনার তো সারাক্ষণ প্রশংসা করতে থাকে ও, আমি নিজেই তো আজকে দেখে গেলাম ভাইয়া। সারা জীবনে আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আরে এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য। কি বলবো এসব কথা? ভাই তো বলছিলাম যে আজকে রাতে আসেন না, অনেকদিন যাবত কিন্তু আড্ডাই হচ্ছে না। আসবো অবশ্যই, আজকে রাতে কেন, প্রতি রাতেই যাবো, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, মানে যাবো, মাঝে মাঝে যাবো। তা খলিল ভাই বলছিলাম যে ওই আজকে রাতে আসেন না, মানে মিথিলা রাতে রান্না খাবেন? হ্যাঁ যাবো, মিথিলার রান্না খেতে হলেও যাবো। তো ভাইয়া ওই ও কবে থেকে জয়েন করবে? কবে থেকে মানে পারলে আজকেই জয়েন করো। জি না মানে মানে ঠিক আছে, আজকে না, কালকে থেকে জয়েন করো। তবে তুমি একটু সুন্দর সুন্দর ড্রেস পরে এসো, আর এরকম সুন্দর করে সেজে এসো। তো আমরা তাহলে আসি বড় ভাই। ও আসি মানে কোথায় যাবা? তোমাদেরকে আমি চাইনিজ খাওয়াবো।
না না, সেটা অন্য এক সময় খাওয়া যাবে। ওই আপনি তো রাতের বেলা আসতেই আছেন আমাদের বাসায়, আজকে আমরা আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো, ও মিথিলা রাতে রান্না খাবেন। যেহেতু আগামীকাল থেকে জয়েন করবে, তো ওরে নিয়ে তো আসলে ওইভাবে বের হওয়া হয়নি, তো ভাবছিলাম আজকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম। এই চলো আর কি। আমি খাওয়াই তোমাদেরকে। না না, আপনার কষ্ট করতে হবে না। আচ্ছা আমি অ্যাকাউন্টসকে বলেছি তুমি কিছু টাকা নিয়ে যাও। আরে না না, আমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, টাকা কিছু ম্যানেজ করেছি আমি, প্রবলেম হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এই বিপদের দিন আমার পাশে দাঁড়িয়েছেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন বড় ভাই। চলে আসো, হ্যাঁ দেখা হবে কাল। আসুন। ভাইয়া, হ্যাঁ। আপনি না কি জন্য দরকারি কাজের কথা বলেছিলেন? তো সকাল থেকে তো আমরা শুধু ঘুরছি আর ঘুরছি, দরকারি কাজটাই তো হচ্ছে না। আরে বোকা, এটাই তো দরকারি কাজ। এই যে ঘুরছি তো ঘুরছি, তোমার সাথে ঘোরার মজাটাই তো অন্যরকম, বুঝো না কেন মিথিলা? আহ, ভাইয়া, মনে হচ্ছে ফোন বাজছে। ও রিপন ফোন দিচ্ছে ভাইয়া। আরে রাখো রিপন, ব্লক করো তো। এইটা আমি কি রিপনের সাথে কথা বলো? কি সুন্দর ওয়েদার দেখো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর ঠান্ডা বাতাস, আর তুমি আছো তোমার মতো একটা সুন্দর মেয়ে। কি যে ভালো লাগছে মিথিলা, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। ভাইয়া কন্টিনিউয়াসলি কল দিয়ে যাচ্ছে। পারো, রাখো তো, রাখো ফোনটা, রাখো এখন, রাখো। এখন আমাদের এত সুন্দর সময়, আমি তোমাকে সত্যি যে কি পছন্দ করি তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। মিথিলা, তোমাকে আমার ভালো লাগে না? ভাইয়া দেখছে মানুষ, উঁচু তাকিয়ে আছে ভাইয়া। আরে কিচ্ছু হবে না, একটু দেখুক না। আমাদের আর তোমার আর আমার যে কি সুন্দর সম্পর্ক, এটা মানুষ দেখুক, এটা তো শাসিত কথা। এই তোমার এতবার ফোন দিছে, তুমি ফোনটা ধরতেছ না কেন? চিৎকার করছো কেন? আমি তো অফিস থেকে আসলাম। তো অফিস এত রাত থেকে, এত রাতে মানুষ অফিস করে, কই আমি অফিস করতাম না? এত রাত তো আমার হতো না। কি মানে কিসের অফিস করো তুমি? তোমার তো এর থেকেও রাত হতো। তুমি এখন আমাকে বলছো আমি রাত করে বাসায় এসেছি, আমার কি অফিসে কাজ থাকে না? তুমি যখন অফিস করতে, আমি কি তোমার সাথে এরকম করতাম? এরকম বিহেভিয়ার আমি করতাম? আমি সারাদিন কাজ করে আসছি বাসায়, আর তুমি আমার সাথে চিল্লাচিল্লি করছো? আমি কি নিজের শখে চাকরি করছি? ও মানে তুমি আমার, মানে এখন আমি বিপদে পড়ছি, তুমি আমাকে খুব উত্তর করে দিতেছো। মানে আমার ফোনটা ধরার তোমার সময় নাই, এগুলো কি? আমি তো তোমার বড় ভাইয়ের আন্ডারে আছি, যে বড় ভাই করে তুমি পাগল ছিলে একটা সময়। না না, বড় ভাইয়ের আন্ডারে আসো ঠিক আছে, কিন্তু বিষয়টা মনে হয় একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি নিজের বড় ভাইকে বিশ্বাস না করো, আমার তো কিছু করার নেই। না না, আমার মনে হয় তোমার চাকরিটা না করলে মনে হয় বেটার, আমার দরকার নেই, তোমার অফিসে যাওয়ার দরকার নেই। সংসারও চালাবো আমি, চাকরি করবো আমি, খাটবো আমি, বাসায় এসে তোমার কথাও শুনবো আমি, সব কি আমার টাকা? মনে হয় সংসারে প্যাঁচ লেগে গেছে, যেটা আমি মনে মনে চাইছিলাম সেটাই মনে হয়েছে। কারণ ওরা তো আমি এরকম দেখি নাই কখনো। যাক, আমি যা আশা করছিলাম সেটাই হয়েছে। যাক, আল্লাহ আমার আশাটা পূরণ করবো মনে হয়। দেখি যাই, ওর সাথে একটু সামনে গিয়ে কথা বলি। কি ব্যাপার মিথিলা, তোমাকে তো কখনো এরকম বিষণ্ণ লাগেনি? তুমি একটা হাসি খুশি মানুষ, কত সুন্দর মানুষ, পরিপাটি মানুষ। তুমি না না মিথিলা, তোমাকে এরকম গোমরা গোমাকে মানা না। বলো তো তোমার কি হয়েছে? তেমন কিছু না ভাইয়া। না, আমি তো তোমাকে এই অফিসে এতদিন ধরে দেখছি, কিন্তু এরকম মলিন মুখের কখনো দেখিনি। তুমি আমাকে খুলে বলো, তুমি আমাকে একটু আপন ভেবে সব খুলে বলো। মিথিলা বলো, তুমি আমাকে যদি আপন না ভাবো, তাহলে পৃথিবীতে কে তোমার আপন? আমি তোমার জন্য সব করব। তুমি বলো, আমাকে খুলে বলো কি হয়েছে, ব্যাপারটা আমার সাথে শেয়ার করো। শেয়ার করলে তুমি অনেক হালকা হবে মিথিলা। বলো তুমি প্লিজ মিথিলা। রিপনের সাথে খুব প্রবলেম হচ্ছে। চাকরিটা জয়েন করার পর থেকে প্রতিদিন ওর সাথে আমার কিছু না কিছু নিয়ে ঝামেলা হচ্ছে। এসব ঝামেলা প্রতিদিন আমার ভালো লাগছে না। আমি জানি এই রিপন ছেলেটা মানে একটা বাদাম মেয়ে। দেখো তুমি কত কষ্ট করো, কত রাত পর্যন্ত কাজ করো, আর বাদাম মেয়ে একটা সারাক্ষণ বসে থাকে। ওটা কোনো কাজ আছে? একটা ফ্যামিলি হলো, ওটা একটা চেহারা হলো। তুমি তোমার জীবনটা হেল করে দিছো। তুমি এরকম একটা ছেলে, না না, আমি আসলে কোনো মতে মেনে নিতে পারছি না। রিপনকে একটা ছেলে হলো, যাক হয়ে গেছে যখন। তুমি শুনো, রিপনকে একদম পাত্তা দেবে না, টোটালি পাত্তা দেবে না। তোমার সাথে যত শাউট করে কথা, তুমি তার দ্বিগুণ শাউট করে কথা বলবা। তোমার সাথে যদি একটা ওয়ার্ড ইউজ করো, তুমি 20টা ওয়ার্ড ইউজ করবা।
তুমি কোনো মতে রিপনকে, আমি রিপনকে ভালো করে চিনি তো, রিপন একটা ভীতু ছেলে, তুমি কেন রিপনের কথা শুনবা? তোমার মতো একটা সুন্দরী মেয়ে, কত ভালো মেয়ে, এডুকেটেড মেয়ে, গুড ফ্যামিলি মেম্বার, তুমি তার সাথে বললি কথা বলবা। প্রতিদিন এসব ভেজাল ভালো লাগে না ভাইয়া। আমি ভাবছিলাম যে কি চাকরিটাই ছেড়ে দেব। কি বললা? পাগল নাকি তুমি? এত সুন্দর চাকরি, সোনার চাকরি, তুমি চাকরি ছেড়ে দেবে রিপনের মতো একটা বাদামের জন্য, একটা স্টুপিডের জন্য তুমি চাকরি ছেড়ে দেবা? শুনো মিথিলা, তুমি এই কাজটা করো না। মিথিলা শুনো, আমি তোমাকে একটা কথা বলি, কখনো তুমি এরকম সোনার চাকরি ছাড়বে না। তুমি কত সুন্দর জায়গায় আছো, তুমি এটা বুঝতে পারছো? একটা বাদামের জন্য চাকরি ছেড়ে দেবা? একটা স্টুপিড থার্ড ক্লাস ছেলের জন্য চাকরি ছেড়ে দেবা? এটা মাথায় নেবা। মিথিলা তুমি শুনো, আমি তোমার জন্য তো রেডি, আমি সবসময় রেডি। আপনি কত সুইট, আপনার কথা শুনলেই ভালো লাগে, মনে একটা ভরসা পাই। আপনি অনেক ভালো ভাইয়া। মিথিলা, আমি তোমার জন্য সারা জীবন বসে থাকবো। আমার মাইন্ডটা তুমি জানো না মিথিলা, তুমি জানো না তোমার ভাবির সাথে আমার একদম অ্যাডজাস্ট হচ্ছে না, একদম অ্যাডজাস্ট হচ্ছে না। ওকে দেখলে না আমার মাথা গান করে দৌড়ে, কিন্তু তোমাকে দেখলে জানো মিথিলা, আমি না কি সুন্দর একটা আকাশকে দেখছি, আকাশ জীবন কি সুন্দর রং ধরুতে ভরা, তোমার ভিতরে এক রূপে বিশ্বাস করা মনটা ভরে যায়। মিথিলা, আমি তোমার একটা কথা বলি, তুমি সব সময় যখনই নয়নে স্বপনে সবসময় আমাকে ভাববে, আমাকে চিন্তা করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যা যা দরকার, যা যা দরকার তুমি স্ট্রেট তুমি আমাকে বলবে। তোমার কাছে মোবাইল আছে, তোমার ইচ্ছে দামি মোবাইল আমি তোমাকে কিনে দেবো। তুমি স্ট্রেট আমাকে বলবা, ভাইয়া আমার এটা লাগবে, আমি সব তোমার জন্য করবো। তুমি টেনশন করো না, তুমি তো আমার, তুমি বুঝো না কেন মিথিলা? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আমাকে এত কিছু বলে সাহস দিয়েছেন, আমি এতেই খুব খুশি হয়েছে। আমার কিছু লাগবে না। কি লাগবে না? শুনো, রিপোর্ট হচ্ছে একটা বাদাম ম্যান, তুমি কত সুন্দর জব। আবার ঝগড়া হয়েছে? তোমার তো এরকম মলিন চেহারা, আমার না একদম ভালো লাগছে না তোমার ব্যাপারটা। প্রতিদিনই এই ঝামেলা ভাইয়া, ও প্রতিদিনই আমার সাথে ঝামেলা করছে। আমার না সত্যি এই ভেজাল আর ভালোই লাগছে না। আসলে মানে আমি না রিপনকে বুঝতে পারি না, মানে ছেলেটা কেন এরকম একটা সুন্দরী বোর সাথে এরকম টর্চার করে আমি বুঝি না। ও কি চায়? তোমাকে আমি আগে বলেছি ছেলেটাকে স্টুপিড, বুঝছো? মিথিলা তুমি একটা কাজ করো, তুমি ওই রিপনের সাথে থাকলে তো তুমি ম্যাট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। তুমি তো কদিন পর তো মেন্টালি সিক হয়ে যাবে। রিপন সিক, ও তো চাকরি টাকি কিচ্ছু নাই, তুমি সিক হয়ে যাবা। বেটার মিথিলা, তুমি একটা কাজ করো, ওই ওয়ার্কলেস ননসেন্স ছেলেটার সাথে তোমার থাকা দরকার নেই। তুমি আমার নতুন ফ্ল্যাটে উঠে যাও, ভালো থাকবে, অনেক ভালো থাকবে। কিন্তু হঠাৎ করে ওর বাসা ছেড়ে আপনার ফ্ল্যাটে ওঠাটা কেমন দেখা যায় না? মিথিলা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রিপোর একটা সিক, একটা ম্যাট, তার সাথে থাকতে থাকতে তুমি তো ম্যাট হয়ে যাবা। তুমি যদি আমার ফ্ল্যাটে থাকো, পুরো ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, তোমার মনটা দেখবে যে প্রফুল্ল থাকবে, তুমি আরও কিউট হয়ে যাবে। তোমার জন্য ওই ফ্ল্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। একটু সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে যাবে, তুমি ওই ফ্ল্যাটে থাকো। আরে তোমার কথাই হচ্ছিল, তাই না? হ্যাঁ তোমার চাকরি নাই, এটাই তোমার বউর সাথে কথা বলছিলাম, তোমাকে একটা সুন্দর চাকরি দিতে হবে, ভালো চাকরি। আপনারা তো অনেকবার ভাইয়া কল দিলাম, মানে আপনি ফোনটাই ধরলেন না। তোমারও তো কল দিলাম। না, ব্যাপারটা হচ্ছে কি রিপোর্ট, তোমাকে নিয়ে কথা হচ্ছিল, যেটা কলটা খেয়াল করে নি। কেমন আছো তুমি? দেখছো রিপোর্ট খুব ভালো ছেলে, দেখি তোমাকে খুব শীঘ্র একটা চাকরিতে ঢুকাই দেবো। না না ভাই, আপনার চাকরি আমার দেওয়া লাগবে না। তোমার যে ফোন দিছি তুমি দেখো নাই? আমি তো তোমাকে ফোন দিতাম না, তুমি যখন অফিস করতে, তুমি যখন বিজি থাকতে, আমি কি তোমাকে এরকম মেন্টাল টর্চার করতাম? তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমাকে মেন্টাল টর্চার করছো? মানে আমি তোমাকে এখন মেন্টাল টর্চার করতেছি? আমার ফোনটা তোমার কাছে মেন্টাল টর্চার? মানে তুমি অফিসের মধ্যে খুব ব্যস্ততা, এই তো দেখলাম, মানে ব্যস্ততাটা তো দেখলাম নাকি? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ আমি বসের সাথে মিটিং করছি। না না, কি মিটিং করলা সেটা তো দেখলামই। আহা রিপোর্ট, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদেরকে কালকে 12টার ভিতরে সাবমিট করতে হবে 7.5 কোটি টাকার একটা প্রজেক্ট। আমরা কনসালটেন্ট নিয়ে আসতেছি মালয়েশিয়া থেকে। তুমি কি বলতেছো? ভাই হয়েছে, আপনি চুপ থাকেন। 7 কোটি টাকার প্রজেক্ট, মানে ও কিসে চাকরি করে? ওরে আপনি রিসেপশনিস্ট বানাইছেন না নাকি? এখন তার লাগে আপনি 7 কোটি টাকা বিজনেস করতেছেন? ভাই এসব নাটক, মানে আমি বিপদে না পড়লে আপনার ক্যারেক্টারটাই তো আমি বুঝতে পারতাম না। এই শোনো, তোমার আর চাকরি করার দরকার নেই, তুমি চলো তো আমার। রিপোর্ট, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রিপোর্ট আমাদের বড় প্রজেক্ট। বাসায় যাও, আমি তোমার সাথে বাসায় যেয়ে কথা বলবো। আমি মিটিং কমপ্লিট না করে আসবো না তোমার সাথে এখন। যাও প্লিজ। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, অফ কোর্স। রিপোর্ট ডোন্ট সিনকেট, এখানে সিনকেট করতে আসো না না, ঠিক আছে ভাইয়া, আপনি যা করছেন খুব ভালো করছেন। এটা আমার দরকার ছিল বোঝার। ওকে। উফ মিথিলা, যা দেখলাম এখন, যে সিন দেখলাম,
আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে তুমি ইমিডিয়েট সিক হয়ে যাবা, তুমি ম্যাট হয়ে যাবা, নট অনলি সিক, রীতিমতো ম্যাট। আমি ডিসিশন নিয়ে ফেলেছি ভাইয়া, কি? আমি আপনার ফ্ল্যাটেই থাকবো। ভেরি গুড, আই লাইক ইট, ডার্লিং, আই লাইক ইট। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না না, আমি পারবো না। আর তুমি সবসময় আমার সাথে শাউট করে করো। নো, আই ডোন্ট লাইক ইট শাউট। নো, হোয়াই শাউট মি? সো হোয়াট ইউ ফাইট উইথ স্পিক? সো হোয়াট? আচ্ছা না খলিল ভাই, আপনি কি শুরু করছেন কি আমার? রাখো, তুমি রাখো, ফোন দিও না। হ্যাঁ, কি? আপনি কি শুরু করছেন ভাই? রিপোর্ট, এটা অফিস আছে। আরে কিসের অফিস? আপনি কি শুরু করছেন কি ভাই? না না, আপনার কাছ থেকে তো আমি এটা আশা করিনি। রিপন, তোমাকে বারবার বলছি এটা অফিস, আসছে কথা বলি, এখানে সবাই শুনছে, আসছে কথা বলি। আমি কি করছি রিপন? কি করেন নাই আপনি? তুমি বলো না আমি কি? আপনাকে আমি এত বিশ্বাস করলাম, আপনি কি কারণে আমার বউরে নিয়ে তালবানা শুরু করছেন কেন? আপনি আমার বউরে আপনি নতুন বাসা নিয়ে দিয়েছেন কেন? সেটা তোমার বউ আমাকে বলছে, তোমরা নাকি প্রায় ঝগড়া করো, বাসায় গেলে নাকি বউ এত সুন্দর অফিস থেকে যখন বাসায় যায় তুমি তার সাথে শাউট করে কথা বলো, তুমি তার সাথে মেজাজ করো, তুমি তার সাথে হাত তুলতে চাও, সে দোষটা আমার হতে পারে না। সে কারণে বাধ্য হয়ে তোমার বজ্জুরে একটা বাসা নিয়ে দিছি, তো সে কারণে কি আমি অপরাধ করছি? তুমি বলো। না না, আপনি কোথায় ভালোর জন্য করলেন? আপনি যদি আমার ভালো চাইতেন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন, রিপন তোমার ওয়াইফের সাথে কিসের ঝগড়া? আপনি আমাদের সাথে মিলমিমাশা করে দিতেন। কই, আপনি এই ব্যাপারে আমার সাথে কথা বলছেন? রিপন, তুমি তো আমার কাছে আসো নাই, তুমি তো আমার কাছে আসতে পারতো। ভাই প্লিজ, সাথে মাছ থাকবেন না। রিপন, আসতে কথা বলো। না না না, আসতে না। এই আপনারা আমি অনেক সম্মান করতেছি না খলিল? আমি কিন্তু এমন নিচে নামবো তোরে কিন্তু আমি কি করবো তুই নিজে বুঝবি না। তুই কেবল তো তুই বলছি, আমি যদি মেন্টাল সিক হয়ে যাই, আমি যে রিপন, তুমি আমার সাথে না না না, আপনার সাথে কি? রিপন, তুমি আসতে কথা বলে অফিস তোর, তোমার আমি অত বড় উপকার করলাম না, তুমি আমার সাথে মিসবিহেভ করতেছো। এই শোন, এই ধরনের 2 নম্বরে উপকার আর মানুষকে করিস না। তোরে আমি কম বিশ্বাস করছি? তোরে আমি কম ভালোবাসছি? হ্যাঁ, আমার বাসায় প্রত্যেকটা দিন যাতে খাতে ঘুমাতে তোরে আমি আমার বড় ভাইয়ের আসনে বসাইছি, আর তুই কি করলি? আমার সামান্য একটু বিপদের মধ্যে তোর মুখোশ উন্মোচন হয়ে গেল, তুই আমার বউরে আলাদা করে দিছস। খলিল, তোরে জানি কি করুম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি কি ব্যাপার, তুমি খুব চুপচাপ কেন? কিছু বলো শুনি। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, এখন মনে হয় আপনার বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, অনেক রাত হয়েছে, কিন্তু বাসা যাওয়া উচিত মানে বুঝলাম না। আমি ভাবছি আজকে আমি বাসা যাবো না, আমি এখানেই থাকবো। এটা কেমন কথা? মানে আপনার বাসায় আপনার ওয়াইফ আছে না, আপনাকে তো বাসায় যাওয়া উচিত। মিথিলা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেকবার বলেছি আমার ওয়াইফকে আমার ভালো লাগে না, আর তাছাড়া আমি বাইরে থাকার অভ্যাস আছে, আমি প্ল্যান করে ফেলেছি আজকে আমি এখানেই থাকবো। এটা হয় না। আর আপনি আমার অফিসের বস, আপনাকে আমি বড় ভাইয়ের মতো জানি, আপনি রিপনেরও বড় ভাই। এই ফ্ল্যাটে আরও অনেক মানুষজন আছে, তারা যদি জানে ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। সো আমি চাচ্ছি না আপনি এখানে স্টে করেন। কি আসছে দেখো তো। বুয়া দেখো তো কে আসলো।
রিপন এখানে এত রাতে? একদম একদম। মানে কি রিপন? রিপন প্লিজ কোনো সিঙ্গেল করবে না। রিপন আমি তোমাকে স্পষ্ট করে বলছি কোনো সিঙ্গেল করবে। ইউ নো রিপন আমার কি পাওয়ার, তুমি ভালো করে জানো আমার পাওয়ার সম্পর্কে। রিপন ডোন্ট ডু ইট। বড় ভাই একদম টেনশন করবেন না, আমি আজকে আর সিনক্রেট করার জন্য আসিনি, বরং আপনাদের দুজনকে খুব সুখে শান্তিতে থাকার জন্য সে প্লেসটা করে দেওয়ার জন্য আমি আসছি। তুমি আমাকে খুব অবাক করে দিয়েছো, মানে এত তাড়াতাড়ি তুমি বদলে যাবে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। থ্যাঙ্কস গড। ঢিল ছুঁড়েছিলাম একদিকে, কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। মানে আমি এতটা খুশি হয়েছি যে আজকে আপনার মতো বড় ভাই, মানে যাকে আমি যাকে খুব বেশি বিশ্বাস করেছিলাম, যাকে আমি খুব বেশি ভালোবেসেছিলাম, আমি ভেবেছিলাম বিপদের দিনে আপনাকে আমি সব সময় কাছে পাবো। আপনি ভালোবাসার এমন প্রতিদান দিলেন বড় ভাই, আমি সত্যি খুব খুশি হয়েছি। এবং আপনার আমার এই ভালোবাসা দেখে অনেকেই শিক্ষা গ্রহণ করতে পারবে। গুড, ভেরি গুড। যাই হোক, আপনাদের মিষ্টি মধুর সম্পর্কের মাঝে আমি আর কাটা হয়ে থাকছি না। সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। ভালো থাকেন বড় ভাই। আমার বিশ্বাসের যে মূল্য আপনি দিয়েছেন সারা জীবন মনে থাকবে। মিথিলা, এটা কি হলো? আমার মাথায় কাজ করছে না। রিপন এসব কি বলে গেল? আমি তো জাস্ট তোমার সাথে ফান করলাম, কিন্তু রিপন এককাল বলে গেল তোমাকে ডিভোর্স। আমার মাথা কাজ করছে না। আমি বলেছি যে মিথিলা, তুমি এত সুন্দর জায়গায় এসছো, তুমি একটু পরিবেশে আসছো, তোমার বন্ধু ইয়ে করা উচিত। মানে আস্তে আস্তে দেখো, তোমার ভালো লাগবে, একটা পরিবেশ তো ভালো লাগবে। এই তোমরা সব সোহেল, ব্যাপারটা কি? আধা ঘন্টার উপরে হয়ে গেছে, বসে আছে আর কতক্ষণ? সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার একটা স্পেশাল গেস্ট আছে, সে আসলে শুরু হয়ে যাবে। 5 মিনিটস কথা হয়েছে ফোনে আমার। কি এমন স্পেশাল গেস্ট যে ওর জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি? সোহেল, ব্যাপারটা ঠিক হচ্ছে না। 5 মিনিটস প্লিজ। ওকে মিথিলা, জাস্ট 5 মিনিটস। আরে রিপন চলে এসছে। খলিল ভাই, আমি যার কথা বলেছিলাম, আমার স্পেশাল গেস্ট, ওয়ান অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড অ্যান্ড কলিগ রিপন। না না, মানে আমি ঠিক সোহেল ব্যাপারটা বুঝতে পারছি না, মানে উনি স্পেশাল গেস্ট কেন? আমি বুঝে বলছি, আজকের এই পার্টির আয়োজন আমিই করেছি, এবং সোহেল যা করেছে ও আমার মানে রিকোয়েস্ট রাখার জন্যই করেছে। রাইট। এবং সোহেলকে আমি আপনাকে ইনভাইট করার জন্য বিশেষ রিকোয়েস্টও করেছি। বড় ভাই, আমার এমন কোনো বিশেষ দিন নাই যেখানে আপনি থাকেন নাই। আজকের দিনটা অনেক বড় বিশেষ, তাই আপনার শূন্যতাটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, সেই কারণে আপনাকে ইনভাইট করেছি। আপনি তো জানতেন আমার চাকরিটা নেই। হ্যাঁ, আমি তো এখনো জানি চাকরিটা নাই। আসলে আমি জাস্ট ছোট্ট একটা নাটক করেছিলাম, আমার প্রমোশন হয়েছে। কি বলো? আর যা আমি করেছি, আমার ওয়াইফ সবসময় বলতো বড় ভাই করো, তুমি একসময় বিপদে পড়লে তোমার এই বড় ভাইকে তুমি কাছে পাবে না। আমি ওর কথাটা সত্য কি মিথ্যা যাচাই করার জন্য জাস্ট আপনাকে একবারের জন্য টেস্ট করতে চেয়েছিলাম, তাই আমি বিপদে পড়ার অভিনয় করেছি। আমি ভেবেছিলাম বড় ভাই আমি হেরে যাব,
আপনার ভালোবাসার কাছে আমি হেরে যাব। কিন্তু বড় ভাই, আপনি এতটা নিচু মনের, আমি এই টেস্টটা না করলে আমি বুঝতে পারতাম না। আপনার সাথে আমার এত দিনের সম্পর্ক, আপনার সাথে আমার এত গভীরের একটা রিলেশন, আপনি কিভাবে পারলেন? আপনি কিভাবে পারলেন আমার সাময়িক বিপদের মধ্যে আমার ওয়াইফের দিকে আপনি নজর দিতে? ছি ছি বড় ভাই, আপনার মতো একটা লোককে আমি আমি কোন আসনে বসিয়েছিলাম সেটা আমি বুকটা চিরে দেখাতে পারলে আপনাকে বুঝাতে পারতাম। কিন্তু আপনি এরকম প্রতিদান দেবেন ভালোবাসার, আমার বিশ্বাসের, সেটা আমি একবারের জন্য ভাবতে পারিনি। মানুষ এতটা নিচে নামতে পারে? আমি 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 রিপন, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ব্যাপারটা সত্যি, আসলে ভাই আপনি যে অ্যারেঞ্জমেন্টটা করছেন একটু দরকার ছিল। সত্যি কথা বলতে কি, মিথিলার কোনো দোষ নাই, ও একটা ইনোসেন্ট মেয়ে, অনেক ভালো মেয়ে। থাক বড় ভাই, ওর কথা আপনার বলতে হবে না। আমার যা বোঝার ওর বেলায় আমি তা বুঝে গেছি। না 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 না, ব্যাপারটা ঠিক তা না রিপন। তুমি কি বুঝতেছো আমি জানি না, তবে আমি এতটুকু বলবো, যেহেতু আমি ওর সাথে সারাক্ষণ অফিসে কাজ করেছি, ও অত্যন্ত ইনোসেন্ট একটা মেয়ে, একটা ভালো মেয়ে। আমি ওর সাথে এই যে 7-8 মাস চাকরি করেছি, কাজ করেছি, ওকে দেখেছি, কাছাকাছি দেখেছি, ও একটা ওয়ান্ডারফুল লেডি। তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করেছো রিপন, সমস্ত দোষ আমার। আই এম এ ক্রিমিনাল, আই এম এ মেন ক্রিমিনাল। টুডে আই এম রিয়েলাইজড, সত্যি আমি হচ্ছি মেন ক্রিমিনাল। তুমি একটা ভালো মানুষ রিপন, মেয়েটি মানে মিথিলা আরও ভালো মানুষ। আই এম সরি রিপন, সত্যি। আজকে তুমি ঠিকই বলেছ, তুমি আমার সাথে যে নাটকটা করেছো, আসলে আপনাকে অনেক ধন্যবাদ। এই আজকের অনুষ্ঠানে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি একটা খারাপ লোক, বাজে লোক, কোনোদিন কোনো ফ্যামিলিতে এরকম করতে নাই। সত্যি রিপন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি মিথিলাকে ভুল বুঝো না, মিথিলা অনেক ভালো মেয়ে। রিপন, তুমি আমাকে ক্ষমা করে দিও। লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থী। তোমরা সুখী হও। পার্টি এই না, খাবার দাবারের ব্যবস্থা করো। না, আমি বলি সোহেল ভাই, আমি বলি রিপন, এরকম একটা পবিত্র পার্টিতে আমার মতো নষ্ট মানুষের থাকা উচিত না, কারণ পার্টিটা আরো বেশি নষ্ট হয়ে যাবে। আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি জানি এটা ক্ষমার অযোগ্য। খুদাহাফেজ। খলিল ভাই প্লিজ, খলিল ভাই। আমার একদম তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি জানি তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে না। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এগুলো করিনি। তুমি সারাক্ষণ যেরকম বড় ভাই করতে, আমার ভিতরে একটা জিদ থেকে আমি এরকম করে ফেলেছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার বেশি হয়ে গেছে। আমি তোমাকে তোমার পরিস্থিতিটা আমার মতো করে বোঝানোর জন্য আমি একটা ভুল পন্থা অবলম্বন করেছিলাম। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি। তবে তুমি যদি আমাকে সাবধান না করতে, বিপদে পড়লে আমার কি অবস্থা হতো সেটা আমি বিপদে পড়ার আগে তো বুঝতে পেরেছি। সেক্ষেত্রে তো তুমি আমাকে উপকার করেছো, তাই না? তোমার স্থান